কদিন আগেই যেখানে অশান্তি ছড়িয়ে পড়েছিল সেই মুর্শিদাবাদ, ধুলিয়ান, শামশেরগঞ্জ, মানুষ ভালো আছেন? নতুন বছরের প্রথম দিন কিভাবে কাটছে তাদের? দোকানপাট সব খুলেছে? হালখাতা হচ্ছে নাকি? গ্রাউন্ড জিরো থেকে আমার সহকর্মী আবির রয়েছেন আমার সঙ্গে। আবির, বছরের প্রথম দিন যে খুশির আমেজ দেখা যায়, ধুলিয়ান পুরনো দিন কাটিয়ে সেই খুশির আমেজে ঘা ভাসাতে পারছে? দেখো, খুশি শব্দটা এই মুহূর্তে কিছুটা হলেও বেমানান পরিস্থিতির মধ্যে। তবে খুশি খোঁজার যে চেষ্টা তা ধুলিয়ান ঘিরে, শামশেরগঞ্জ ঘিরে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। অন্তত আজকে সকালবেলা একেবারে ডাকবাংলো মোড় থেকে শুরু করে একেবারে ধুলিয়ানের গঙ্গার ঘাট পর্যন্ত বিভিন্ন জায়গাতে ঘুরে সেই ছবি ফুটে উঠেছে। এটা ঠিক সংখ্যার দিক থেকে বিচার করলে দেখবে যে যত সংখ্যক সেখানে দোকানপাট বা ব্যবসায়িকদের প্রতিষ্ঠান রয়েছে তার হয়তো খুবই অল্প খুলেছে, তবে খুলেছে। গত দুদিন ধরে পুলিশ প্রশাসনের তরফ থেকে যে ধরনের প্রচেষ্টা চালানো হচ্ছিল যে তারা নিরাপত্তা দিচ্ছেন, মানুষ নিশ্চিন্তে ঘরে ফিরতে পারেন, ব্যবসার কাজ শুরু করুন, সমস্ত কটা জায়গায় প্রশাসনের তরফ থেকে নিরাপত্তা দেওয়া হবে এমন যে আশ্বাস, সেই আশ্বাসের কথা আজকে ব্যবসায়ীরাও কার্যত স্বীকার করে নিয়েছেন এবং তাতেই অনেক ব্যবসায়ী আজকে দোকান খুলেছেন। কিছু ব্যবসায়ী বলেছেন যে তারা আজকের দিনটা অপেক্ষা করে দেখে নিতে চান, আগামীকাল থেকে তারা দোকান খুলবেন। তবে তারা স্বীকার করছেন যে প্রশাসনের তরফ থেকে তাদের পাশে দাঁড়ানো হয়েছে এবং যে আশ্বাস তাদেরকে দেওয়া হয়েছে তাতে তারা সন্তুষ্ট। দ্বিতীয়ত হচ্ছে যে শামশেরগঞ্জ যে থানা তা অতিক্রম করে ধুলিয়ান গঙ্গার ঘাট পর্যন্ত যাওয়ার ক্ষেত্রে যে একটা বড় বাজার পড়ে, যেখানে অশান্তির আঁচ সব থেকে বেশি ছড়িয়েছিল, সেখানেও একাধিক দোকান আজকে খুলতে দেখা গেছে। রাস্তাতে অনেক বেশি সংখ্যক মানুষকে নামতে দেখা গেছে। তবে সাধারণত এই জায়গাতে হালখাতার চল নেই। এখানে একেবারে মার্চের শেষেই তাদের মতো করে ব্যবসায়িক যে অনুষ্ঠান সেটা করা হয়। তবে বাংলা বছরের প্রথম দিন, নববর্ষের দিনও কিছুটা হলেও স্বাভাবিক হওয়ার চেষ্টা করছেন। যারা আমি সকালবেলা থেকে দেখলাম যে বিধায়ক তিনিও নিজে রাস্তায় নেমেছেন, তিনিও কথা বলছেন এবং তারও বক্তব্য যারাই এই কাজ করে থাকুন না কেন তারা প্রত্যেকেই দুষ্কৃতী, তাদের কোনো ধর্ম হয় না এবং তারা ধার্মিকও হয় না। ফলে একদিকে রাজনৈতিকভাবে চেষ্টা শুরু করা হয়েছে, মানুষজনের পাশে রয়েছে তারা ভয় কাটানোর জন্য, অন্যদিকে প্রশাসনের তরফ থেকে লাগাতার তো সেই প্রচেষ্টা চলছে। তবে আজকেও মোড়ে মোড়ে বিভিন্ন জায়গাতে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, পুলিশের শীর্ষ আধিকারিকরা তারা টহল দিচ্ছেন। কিছুক্ষণ আগেই রাজ্য পুলিশের ডিজি তিনি নিজে শামশেরগঞ্জ থানাতে এসে পৌঁছেছেন। ফলে সব মিলিয়ে গত কয়েকদিন ধরে যে পরিস্থিতি ছিল, থমথমে একটা ব্যাপার ছিল, সেখান থেকে আজ কিছুটা হলেও বেরিয়ে আসতে পেরেছে ধুলিয়ান শামশেরগঞ্জ। প্রশাসন মনে করছে আগামী দুদিনের মধ্যে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক তারা করে তুলতে পারবে এই জায়গাটি। ধন্যবাদ আবির। একটা খুব দামি কথা বলেছো, সুখ বা খুশি খোঁজার চেষ্টা চলছে। আসলে মানুষ প্রথমেই যেটা খুঁজে পেতে চাইছেন তা হলো স্বস্তি, স্বস্তি, শান্তি। আর সেই শান্তি, সেই স্বস্তির পথ বেয়ে ধীরে ধীরে আসবে খুশি, সুখ। তো ধুলিয়ান, শামশেরগঞ্জের বিভিন্ন জায়গায় সকাল থেকে দেখা গেল মানুষ শান্তি চাইছেন, মানুষ কিছুটা হলেও স্বস্তি চাইছেন, মানুষ চাইছেন সব স্বাভাবিক হয়ে যাক, যত দ্রুত সম্ভব আগের মতো হয়ে যাক। কেউ কেউ দোকান খুলেছেন বছরের প্রথম দিন, কেউ কেউ একটু সাবধানী, আজকের দিনটা দেখে নিয়ে তারপরে খুলবেন দোকান। পরিস্থিতি তো আপনার প্রশাসন থেকে বলছে যে কি দোকানপাট খুলুক, আমরা তাই দেখে একটু আসলাম বাজারের দিকে যে কি না সব কিছু দোকান টোকান খুলেছে। তো আমরা দেখলাম যে না একটু দোকানটা খুলি, আশা করি স্বাভাবিক হয়ে যাবে। প্রশাসনিক দিক দিয়ে ভালো হেল্প আছে। হয়তো কোনো রকম বিভ্রান্তি কোনো কিছু হয়েছে, কিন্তু আমাদের ধুলিয়ানের লোক বা ধুলিয়ানের আশেপাশের লোক আমরা কেউ কিছু কোনোদিন করিনি। আমরা একসাথেই আছি। হিন্দু বন্ধুরা আমাদেরকে ফোন করে খবর নিয়েছে, আমরাও নিয়েছি। খুব সুস্থ পরিবেশে আছি, প্রশাসন আমাদের সঙ্গে খুব সাথে দিয়েছে। কিছু সব ছোটো মোটো যেগুলো দোকান আছে, খাওয়া দাওয়ার যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস, ওই সব দেখে এলাম বাজারের ভিতরে সব খুলেছে। হ্যাঁ, আর এগুলো আমাদের যে কাপড় রেডিমেড এগুলো সব বন্ধ আছে। আপনারা খুলবেন কবে? কাল থেকে ভাবছি, যখন নর্মাল হয়ে যাবে, লোকজন চলাচল করবে, অটোমেটিক ওটা স্বাভাবিক হয়ে যাবে। এখানে নববর্ষ বলে কিছু মনে হচ্ছে না এখন এই আতঙ্কেতে। এখন পরিস্থিতি স্বাভাবিক হবে, তারপরে মানুষ দোকানপত্র খুলবে। নিশ্চয়ই ভয় আছে, নিশ্চয়ই ভয় আছে। প্রশাসন আছে, যথেষ্ট পরিমাণ প্রশাসন আছে, আমরা সুরক্ষিত আছি, কিন্তু মনের মধ্যে একটা আতঙ্ক তো আছেই দাদা। শামশেরগঞ্জের ধুলিয়ান শিব মন্দির বাজার বছরের প্রথম দিন কেমন আছে? ব্যবসাদার যারা তারা কি বলছেন? দোকান বাজার খুলেছে? সকাল থেকে ঘুরে দেখলেন আমার আরেক সহকর্মী অমিত।
পরিস্থিতি ঠিক আছে এখন, আর কোনো অসুবিধা নাই। পুলিশ তো দোকানপাট সব খুলতে বলছে, নর্মাল। হ্যাঁ নর্মাল হয়ে গেছে, এখন সব নর্মাল হয়ে গেছে, কোনো ভয় ভীতি কিছু এখন? কোনো ভয় নাই। কদিন বন্ধ রাখা হয়েছিল দোকান? 3 দিন। আমি ঘুরলাম, বাজারটাও দেখলাম যে স্বাভাবিকের মুখে আসছে, মানুষ আসছে, বাজার করছে, দিব্যি কোনো অসুবিধা হয় না, আর মানুষও চলাচল করছে, কোনো প্রশাসন ছাড়াই চলাফেরা করছে, কোনো অসুবিধা নাই। এবং আগামীতে যেন আর এই রকম দুর্ঘটনা না ঘটে সেটাই আমরা চাইছি। শুক্রবারের অশান্তির আছে পুড়ে গিয়েছিল ধুলিয়ান শিব মন্দির বাজারের এই দোকানটিও। সেই পোড়া দাগ নিয়েই আস্তে আস্তে ধুলিয়ান স্বাভাবিক ছন্দে ফিরছে। পুলিশের তরফে মাইকিং করা হয়েছে দোকানপাট খুলে দেওয়ার জন্য। মঙ্গলবার ধুলিয়ানে সাপ্তাহিক ছুটির দিন হলেও গত 3 দিন বাজার বন্ধ থাকার কারণে আজ মঙ্গলবার দোকানপাট খুলতে শুরু করেছে। বাজারে আসতে শুরু করেছেন সাধারণ মানুষ। পুলিশ মোতায়েন রয়েছে, চলছে কেন্দ্রীয় বাহিনীর টহলদারি। তারই মাঝে আবারও স্বাভাবিক ছন্দে ফেরার তাগিদ দেখা গিয়েছে ধুলিয়ানবাসীর মনে। তাই আতঙ্ক কাটিয়ে আবারও বাজারে এসছেন সাধারণ মানুষ, চলছে কেনাকাটা। ক্যামেরায় কাঞ্চনের সঙ্গে অমিত, নিউজ 18 বাংলা, ধুলিয়ান। কোনো রকম কোনো প্ররোচনায় পা দেবেন না, এর শান্তির বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক আন্দোলন করার অধিকার সকলের আছে উইথ পারমিশন, বাট প্লিজ দয়া করে সে যেই হোক, ABCDEFGH যেই বা হোক, আইন কখনো হাতে তুলে নেবেন না। কেউ কেউ প্ররোচনা দেবে কোনো ব্যাপারে, কিন্তু প্ররোচিত হবেন না। প্ররোচনার সময় যে মাথা ঠান্ডা রাখে সেই তো আসল জয় করে। দেশ জুড়ে বিভিন্ন জায়গায় যখন নতুন ওয়াকফ আইনের প্রতিবাদ হচ্ছে, তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা, এই নতুন আইনে সংখ্যালঘু, গরিব সংখ্যালঘুদের, আদিবাসীদের অধিকার সুরক্ষিত হবে। अब वक्फ के कानून के तहत किसी भी आदिवासी की जमीन को हिंदुस्तान के किसी भी कोने में आदिवासी की जमीन को, उसके घर को, उसकी संपत्ति को ये वक्फ बोर्ड हाथ भी नहीं लगा पाएगा। नए प्रावधानों से मुस्लिम समाज के गरीब और पसमानदा परिवारों, मुस्लिम महिलाओं, खास करके मुस्लिम विधवाओं को, मुस्लिम बच्चों को उनका हक भी मिलेगा और भविष्य में उनका हक सुरक्षित रहेगा।